নমস্কার বন্ধুরা, আমি আপনাদের গল্প পাঠক বন্ধু তন্ময়। বেঙ্গলি স্টোরি স্টেশনের আরও একটি নতুন আসরে আপনাদের সকলকে স্বাগত জানাই। যেমন কি আপনারা জানেন, আমরা চেষ্টা করি নতুন নতুন গল্প উপন্যাস নিয়ে এসে আপনাদের মনোরঞ্জন করার। ঠিক সেই উদ্দেশ্য নিয়ে আজ আমরা এসেছি সাহিত্যিক শ্রী সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি দুর্ধর্ষ উপন্যাস জলদস্যু নিয়ে। সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্ম ফরিদপুর, বাংলাদেশে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ, টিউশন দিয়ে কর্মজীবনের শুরু, তারপর নানা অভিজ্ঞতা। ওনার প্রথম রচনা শুরু কবিতা দিয়ে। কবি হিসাবে যখন খ্যাতির চূড়ায়, তখন একসময় উপন্যাস রচনা শুরু করেন। প্রথম উপন্যাস আত্মপ্রকাশ শারদিয়া দেশ পত্রিকায়। আজ আমরা যে উপন্যাসটি আপনাদের শোনাব, এই উপন্যাসে উনি ওনার লেখার মাধ্যমে ফুটিয়ে তুলতে চেয়েছেন একজন বাঙালি চাইলে কি না করতে পারে। বাঙালির এক অদম্য সাহসের এক উপগাথা জলদস্যু। আসুন শুনে নেওয়া যাক সেই কাহিনী। বিকেল শেষ হয়ে গেছে, এখনো সন্ধে নামেনি। বিশ্বেশ্বর পণ্ডিত কাজলা দিঘিতে নেমে কানের দুটো ফুটো আঙুল দিয়ে চেপে পরপর কয়েকটা ডুব দিলেন। তারপর উঠে এলেন তাড়াতাড়ি। অন্যদিন বিশ্বেশ্বর পণ্ডিত সাঁতার কেটে একবার দিঘিটা এপার ওপার করেন, কিন্তু আজ বেশ শীত, বেশিক্ষণ জলে থাকা যায় না। ঘাটে উঠে এসে তিনি আকাশের দিকে দুহাত জড়ো করে প্রণাম জানালেন। আকাশের পশ্চিম দিকে যেন আগুন ছড়িয়ে গেছে। মহা সমারোহে অস্ত যাচ্ছেন সূর্যদেব। পাখিরা ঝাঁক বেঁধে ফিরছে, দূরের কোনো কোনো বাড়ি থেকে ভেসে আসছে শাঁখের আওয়াজ। বিশ্বেশ্বর পণ্ডিত ভিজে কাপড়েই ঘাটের পৈঠায় বসে পৈতেটা ডান হাতে ধরে চোখ বুজে সন্ধ্যা আহ্নিক করতে বসলেন। বিশ্বেশ্বর পণ্ডিত খুব সুপুরুষ, ঘিয়ের মতন গায়ের রং, 6 ফুটের বেশি লম্বা, দাড়িগোঁফ নেই, মাথার চুলও নেই। মাথার মাঝখানে শুধু একগোছা চুলের টিকি। তার বয়স 27 বছর। আহ্নিক শেষ হবার পর বিশ্বেশ্বর পণ্ডিত শুনতে পেলেন গ্রামের একদিক থেকে কিসের যেন একটা গোলমাল শোনা যাচ্ছে। তিনি সেই দিকে তাকিয়ে কান পেতে আওয়াজটা বোঝবার চেষ্টা করলেন, কিন্তু ঠিক বোঝা গেল না। কারা যেন চেঁচামেচি করছে খুব। বিশ্বেশ্বর পণ্ডিত ভাবলেন আবার হয়তো একটা বাঘ ঢুকে পড়েছে গ্রামে। সুন্দরবন থেকে প্রায়ই দুটো একটা বাঘ ছিটকে চলে আসে এদিকে। বাঘের কথা ভেবে বিশ্বেশ্বর পণ্ডিত একটু চঞ্চল বোধ করলেন। বাঘ মারায় তার খুব উৎসাহ। বামুন পণ্ডিতের ঘরের ছেলে হলেও তিনি ছেলেবেলা থেকেই কুস্তি আর লাঠি খেলায় খুব ওস্তাদ। বর্ষা ছুঁড়ে হরিণ শিকার করায়ও তিনি ওস্তাদ। গ্রামের ছেলেদের সঙ্গে দল বেঁধে তিনি 2বার 2টি বাঘ মেরেছেন। কিন্তু এখন তার যাওয়া চলবে না, এখন তার অন্য কাজ আছে। তিনি ভিজে কাপড় বদলে একটি গরদের কাপড় পরে নিলেন। তারপর পৈতেটা চিপড়োতে লাগলেন। মাথা মোছার কোনো ব্যাপার নেই, গায়েও জল লেগে রইল। এই শীতের মধ্যেও তার খালি গা। ভিজে কাপড়টা পুকুরের জলে ধুয়ে এনে তিনি মেলে দিলেন ঘাটের ওপর। দুদিকে 2টি গাছের ডাল চাপা দেয়া রইল। তারপর তিনি এগোলেন মন্দিরের দিকে। শিব মন্দিরটি গ্রামের এক পাশে একেবারে শেষ প্রান্তে। গ্রামের নামও শিবতলা। কয়েক পুরুষ ধরে বিশ্বেশ্বররাই এই মন্দিরের পূজারী। ছেলেবেলায় বিশ্বেশ্বরের দুরন্তপনা দেখে অনেকে ভেবেছিল এ ছেলে বড় হয়ে নিশ্চয়ই পুরুতের কাজ করবে না। কিন্তু কয়েক বছর আগে বিশ্বেশ্বরের বাবা হঠাৎ মারা গেলেন। এ গ্রামে আর একজনও ব্রাহ্মণ নেই, তাই বিশ্বেশ্বরকে বাধ্য হয়েই পুজো করার ভার নিতে হলো। ঠাকুরের পুজো তো বন্ধ থাকতে পারে না। গ্রামের লোকেরা এখন তাকে বিশু ঠাকুর বলে ডাকেন। বিশ্বেশ্বর পণ্ডিত মন্দিরের সামনে এসে একটু অবাক হলেন। মন্দিরের দরজা খোলা, ভিতরে প্রদীপ জ্বালা হয়নি, সেখানে কেউ নেই। তিনি ডাকলেন,
কুড়ানি, কুড়ানি। কেউ কোনো উত্তর দিল না। তিনি গলা চড়িয়ে আরো কয়েকবার ডাকলেন কুড়ানিকে, তবু কোনো সাড়া পাওয়া গেল না। এরকম তো কখনো হয় না। কুড়ানি নামের মেয়েটি প্রতিদিন এই সময়ে মন্দিরের দরজা খুলে সামনেটা ধোয়া মোছা করে, প্রদীপ জ্বালে, চন্দন ঘষে রাখে, ফুল তুলে আনে। এই মেয়েটি নদীতে ভাসতে ভাসতে একদিন এই গ্রামের কাছে এসে লেগেছিল। বিশু ঠাকুরই তখন ওকে বাঁচান। মেয়েটি কথা বলে না। বিশু ঠাকুর ওর পরিচয় জানবার অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু কিছুতেই তা জানা যায়নি। অথচ মেয়েটি বোবা নয়। বিশু ঠাকুর শুনেছেন ও একা একা কথা বলে। তখন ওর বয়স ছিল ওই 6-7 বছর, এখন 10-11। মেয়েটি কারোর বাড়িতে থাকতে চায় না। গ্রামের কয়েকজন গৃহস্থ ওকে আশ্রয় দিতে চেয়েছিল, কিন্তু ও বাড়ি থেকে পালিয়ে এসে দিঘির পাড়ে একলা বসে বসে অদ্ভুত শব্দ করে কাঁদে। লোকে ওর নাম দিয়েছে কুড়ানি। এই মন্দিরের কাছেই ও এখন থাকে, পুজোর প্রসাদ খায়। বিশ্বেশ্বর মন্দিরের এদিক ওদিক ঘুরে কুড়ানির নাম ধরে ডাকতে লাগলেন। হঠাৎ যেন একটু দূরের একটা ঝোপ থেকে গঙ্গানির শব্দ ভেসে এলো। মন্দিরটি বহুদিনের পুরনো, চারপাশে অনেক আগাছার জঙ্গল, কাছাকাছি কোনো বাড়িঘর নেই। অন্ধকার হয়ে এসেছে, দূরের কিছু দেখা যায় না। বিশ্বেশ্বরের মনে হলো শব্দটা আসছে শিউলি গাছগুলোর কাছ থেকে। একসময় ওখানে একটা বাগান ছিল বোধহয়, এখন সবই জঙ্গল। তার মধ্যে কয়েকটা শিউলি আর স্থলপদ্ম আর একটি লঙ্কা জবার গাছ এখনো রয়ে গেছে। বিশ্বেশ্বর চট করে মন্দিরের মধ্যে ঢুকে চকমুখী পাথর ঠুকে প্রদীপ জ্বালালেন। তারপর সেই প্রদীপটি নিয়ে চলে এলেন শিউলি গাছগুলোর দিকে। সেখানে এসে প্রদীপের কাঁপা কাঁপা আলোয় দেখলেন মাটিতে লুটিয়ে পড়ে আছে কুড়ানি। বেতের ডালিতে সে ফুল তুলেছিল, সেই ফুল তার মাথার কাছে ছড়ানো। বিশ্বেশ্বরের প্রথমেই মনে হলো কুড়ানি মারা গেছে। তিনি অস্ফুট স্বরে বললেন, হায় হতভাগী। তিনি হাঁটু গেড়ে বসে কুড়ানির একটা হাত তুলে নিলেন। এখনো গরম আছে। নাকের কাছে হাত দিয়ে দেখলেন একটু একটু নিঃশ্বাস পড়ছে। তারপরই তিনি আর একটা বড় নিঃশ্বাস শুনলেন। কে যেন পাশ থেকে ফোঁস করে উঠল। বিশ্বেশ্বর চট করে প্রদীপটা তুলেই দেখলেন কুড়ানির পায়ের কাছেই একটা বেশ বড় গোখরো সাপ পড়ে আছে। তৎক্ষণাৎ বিশ্বেশ্বর ব্যাপারটা বুঝতে পারলেন। কুড়ানিকে কামড়ে বিষ ঢালার পর নিস্তেজ হয়ে এসেছে সাপটাও। বিশ্বেশ্বরকে দেখে একবার ফোনা তুলে ফোঁস করে আবার নেতিয়ে পড়ল। বিশ্বেশ্বর ভাবলেন এখনো কুড়ানিকে বাঁচাবার চেষ্টা করা যেতে পারে, কিন্তু কুড়ানিকে তুলতে গেলে যদি সাপটা আবার তাকে কামড়ায়। সাপকে কিছু বিশ্বাস নেই। এই ফুল গাছটার কাছে সাপটাকে তিনি আগেও দেখেছেন 2-1 বার। যেখানে সুন্দর জিনিস থাকে সেখানেও এত ভয়ঙ্করের ঘোরাফেরা। কুড়ানি নিশ্চয়ই অন্ধকারে সাপটার গায়ে পা দিয়ে ফেলেছিল। হাতের কাছে লাঠি নেই, অথচ দেরি করবারও উপায় নেই। বিশ্বেশ্বর দারুণ ক্ষিপ্রতার সঙ্গে সাপটার লেজটা ধরে ফেলেই উঠে দাঁড়িয়ে মাথার ওপর বোঁ বোঁ করে ঘোরাতে লাগলেন। বেশ কয়েকবার ঘুরিয়ে সেটাকে ছুঁড়ে ফেলে দিলেন দূরে। সাপটা আর বাঁচবে না। বিশ্বেশ্বর নিজে কখনো এভাবে সাপ মারেননি, কিন্তু নদীর ধারে জেলেদের দেখেছেন এইভাবে সাপ ধরে মাথার ওপর ঘোরাতে। সামান্য একটু দেরি হলেই সাপটা তাকে কামড়ে দিতে পারত। শীতের মধ্যেও বিশ্বেশ্বরের গায়ে ঘাম এসে গেল। এরপর বিশ্বেশ্বর কুড়ানিকে কোলে তুলে এনে মন্দিরের পরিষ্কার চাতালে শুইয়ে দিলেন। সাপটা কতক্ষণ আগে কুড়ানিকে কামড়েছে কে জানে। তবু এক্ষুনি দড়ির বাঁধন দেওয়া দরকার। দড়ি কোথায় পাওয়া যাবে? কয়েক মুহূর্তের মধ্যে দ্রুত চিন্তা করে বিশ্বেশ্বর ছুটে গেলেন দিঘির ধারে। তার যে ভিজে কাপড়টা মেলে দিয়েছিলেন সেটাই তুলে নিয়ে এসে ছিঁড়তে লাগলেন ফালা ফালা করে। সেই সময় গ্রামের ভেতরের গোলমালটা অনেক বেশি বেড়েছে। কারা যেন কাঁদছে, কারা দৌড়োদৌড়ি করছে। সূর্য ডুবে গেলেও পশ্চিমের আকাশ আগুনের মতো লাল, কিন্তু সেই দিকে মন বা কান দেবার মতো সময় নেই বিশ্বেশ্বরের। তিনি তাড়াতাড়ি ফিরে এসে বাঁধন দিতে লাগলেন কুড়ানিকে। ওর ডান পায়ে কামড়েছে সাপটা। পরপর কয়েকটা বাঁধন খুব কষে দেওয়ায় কুড়ানি এবার গোঙানি দিয়ে উঠল। এই সময় কুড়ানিকে জাগিয়ে রাখা দরকার বলে তিনি চাপড় মারতে লাগলেন কুড়ানির গালে। কয়েকজন লোক দুদ্দার করে ছুটে এলো মন্দিরের সামনে।
অসম্ভব ভয় পাওয়া গলায় তারা চিৎকার করে উঠল, বিষ্ণুগুর, বিষ্ণুগুর, পালাও, পালাও, হারমাত এসেছে, হারমাত এসেছে। তারা আর এক মুহূর্ত দাঁড়ালো না, হুড়মুড় করে ছুটে গেল জঙ্গলের দিকে। হারমাত শুনে বিষম চমকে উঠলেন বিশ্বেশ্বর। হারমাতের কথা তিনি শুনেছেন, সবাই শুনেছে, কিন্তু এদিকে তো কখনো হারমাত আসেনি। এই হারমাত জলদস্যুরা অসম্ভব নিষ্ঠুর, অসম্ভব হিংস্র, সামান্যতম দয়া মায়াও এদের নেই। এরা মা বাবার সামনে সন্তানকে এক কোপে কেটে ফেলতে পারে, তারপরও আবার হাহা করে হাসে। আরও কিছু লোক ছুটে এলো এদিকে, তারাও ওই এক কথা বলল, প্রাণ বাঁচাতে গেলে বিশ্বেশ্বরের এখন পালানোই দরকার। কিন্তু কুরানিকে নিয়ে কি করবেন? কুরানি এখনো বেঁচে আছে, তাকে কি এই অবস্থায় ফেলে রেখে চলে যাওয়া যায়? এক্ষুনি কুরানির ক্ষতস্থানটা চিড়ে দিয়ে আগুনের সেখানটা পোড়ানো দরকার, নইলে কুরানি বাঁচবে না। কুরানিকে ফেলে দিয়েই বা তিনি কতদূর পালাতে পারবেন? বিশ্বেশ্বর কুরানিকে পাঁজা কোলা করে তুলে মন্দিরের মধ্যে নিয়ে এলেন, তারপর দরজা বন্ধ করে দিলেন। হারমাত আসুক বা যেই আসুক, একজনের প্রাণ বাঁচানোই এখন সবচেয়ে বড় কাজ। ঠাকুরের পুজোরও দেরি হয়ে যাচ্ছে, তা দেরি হোক, তার থেকেও বড় এখন কুরানিকে বাঁচিয়ে তোলা। তিনি ফলমূল কাটার সেই ছুরিটা দিয়ে চিড়ে দিলেন কুরানির পায়ের ক্ষতটা, তারপর প্রদীপের আগুনে আর একটা সলতে ধরিয়ে নিয়ে সেটা দিয়ে ছ্যাঁকা দিতে লাগলেন সেই ক্ষতস্থানে। এরকম কয়েকবার করার পর কুরানি একবার যন্ত্রণায় গুমড়ে উঠল, তাতে আশা হলো বিশ্বেশ্বরের। তিনি কুরানির কাঁধ ধরে ঝাঁকুনি দিতে দিতে বলতে লাগলেন, এ কুরানি, কুরানি, আর ভয় নেই, ওঠ, ওঠ, একবার ওঠ, চোখ মেলে দেখ, এই কুরানি। সাপে কাটা মানুষ ঘুমিয়ে পড়লে বা অজ্ঞান হয়ে গেলে তাদের শরীরে বিষ আরও ছড়িয়ে যায়, সেই জন্য বিশ্বেশ্বর খুব করে চেষ্টা করতে লাগলেন ওকে জাগিয়ে তোলার। এইভাবে কিছু সময় কাটল। মাঝে মাঝে বিশ্বেশ্বর বাইরে কিছু লোকের ছোটাছুটির আওয়াজ পেলেন, কিন্তু বিশ্বেশ্বর কুরানিকে নিয়েই ব্যস্ত। একসময় দুমদাম করে মন্দিরের দরজায় ধাক্কা পড়ল। বিশ্বেশ্বর ভাবলেন, নিশ্চয়ই গ্রামবাসীরা কেউ কেউ এই মন্দিরে আশ্রয় নিতে চাইছে। যদি হারমাতরা লুটপাট করতে আসে, এই পুরনো ভাঙা শিব মন্দিরে তারা কিছুই পাবে না। ফিরিঙ্গি হলেও হারমাতরা জানে কোন মন্দিরে কি পাওয়া যায়। বিশ্বেশ্বর হেঁকে জিজ্ঞেস করলেন, কে? দরজা খোলা হবে না, এখানে কেউ আসতে পারবে না। এবার দরজায় আরো জোরে ধাক্কা পড়ল। মনে হয় কারা যেন বাইরে থেকে দরজাটা ভেঙে ফেলতে চাইছে। মন্দিরের মধ্যে লুকাবার আর জায়গা নেই, অন্য দিক দিয়ে বেরিয়ে যাওয়ারও পথ নেই। শিবলিঙ্গের পিছনে একটা ত্রিশূল গুঁজা আছে। বিশ্বেশ্বর এক টানে তুলে নিলেন সেটা। বামুন পণ্ডিত হলেও তিনি সাহসী সবল পুরুষ, লড়াই না করে মন্দিরের অধিকার ছাড়বেন না। পুরনো দরজা মর মর করে সেটা ভেঙে পড়ল একটুক্ষণের মধ্যেই। বিশ্বেশ্বর ত্রিশূল উঁচিয়ে বললেন, সাবধান। কিন্তু একথা বলার সঙ্গে সঙ্গে বিশ্বেশ্বর তাড়াতাড়ি ত্রিশূলটা ফেলে দিলেন পায়ের কাছে। তিনি দেখলেন প্রায় 20-25 জন ফিরিঙ্গি দস্যু দাউ দাউ করে চলা মশাল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে সেখানে। একেবারে সামনে যে, সেই নিশ্চয়ই ওদের দলপতি। সে প্রায় 3 জন মানুষের সমান মোটা আর তেমনি লম্বা, মুখ ভর্তি লালচে রঙের দাড়ি, মাথায় একটা মস্ত গোল টুপি, গায়ে একটা চামড়ার কোট। দস্যুদের সকলের হাতে খোলা তলোয়ার, শুধু ওদের দলপতির হাতে লম্বা পিস্তল। সেই পিস্তল সে তাক করেছিল বিশ্বেশ্বরকে মারবার জন্য। এদের সঙ্গে লড়াই করে কোনো লাভ নেই বুঝেই বিশ্বেশ্বর ত্রিশূলটা তাড়াতাড়ি ফেলে দিয়ে হাত জোর করে দাঁড়ালেন। কয়েকজন দস্যু ঢুকে এলো মন্দিরের মধ্যে। ওদের সর্দার বিশ্বেশ্বরের গালে এক চড় মেরে বললেন, দরজা বন্ধ রেখেছিলি কেন রে, কুকুরের বাচ্চা? দস্যু সর্দারের হাতের এমনই জোর যে সেই চড়ের সঙ্গে সঙ্গে বিশ্বেশ্বরের ফর্সা মুখে 5টা আঙুলের লাল দাগ দেখা দিল। রাগে অপমানে বিশ্বেশ্বরের সারা শরীর জ্বলে গেল। অথচ এখন রাগ দেখিয়েও কোনো লাভ নেই। তিনি বিনীতভাবে বললেন, সাহেব, সাহেব, আমি একজন পুরুত বামুন, এ মন্দিরে কিছুই নেই। চুপ!
বলে দস্যু সর্দার পিস্তলের বাঁট দিয়ে সজোরে মারল বিশ্বেশ্বরের নাকে। সঙ্গে সঙ্গে দরদর করে রক্ত পড়তে লাগলো। বিশ্বেশ্বর চুপ করে গেলেন। এরা অকারণে নিষ্ঠুরতা দেখাতে ভালোবাসে। বিশ্বেশ্বরের দারুণ ইচ্ছে হলো ওই দস্যু সর্দারের গালে একখানা প্রকাণ্ড চর ও নাকে একখানা ঘুষি মারতে, কিন্তু তাহলে এখনই ওরা তাকে খুন করবে। এত তাড়াতাড়ি মরে লাভ কি? বিশ্বেশ্বর মনে মনে প্রতিজ্ঞা করলেন, বেঁচে থাকলে ঠিক এর শোধ নেবেন। দস্যুরা মন্দিরের মধ্যে তছনছ করতে লাগলো। দামি জিনিস কিছুই নেই, শুধু রয়েছে কয়েকটা বড় বড় পেতল কাঁসার বাসন। সেগুলোই ঝনঝন করে ছুঁড়ে ফেলতে লাগলো বাইরে। মাটিতে পড়ে থাকা কুড়ানিকে দেখে দস্যু সর্দার বলল, এটা কি? বিশ্বেশ্বর বললেন, সাহেব সাহেব ও অসুস্থ। দস্যু সর্দার পা দিয়ে জোরে ঠেলে দিল কুড়ানিকে। কুড়ানি কয়েক পা গড়িয়ে গেল। সর্দার মশাল নিয়ে কুড়ানির মুখের কাছে ঝুঁকে দেখে বলল, মেয়ে চল, চলে কেউ নিয়ে চল। দস্যুরা ঠেলাঠেলি করে বাইরে নিয়ে এলো বিশ্বেশ্বরকে। কয়েকজন তাকে জাপটে ধরে হাত দুখানা পিচমোড়া করে বাঁধল, তারপর দাঁড় করিয়ে দিল এক পাশে। বিশ্বেশ্বর দেখলেন সেখানে আরও 20-25 জন নারী পুরুষ তারই মতন হাত বাঁধা, বন্দী। দস্যুরা কুড়ানিকেও চ্যাংদোলা করে এনে একটা বাঁশের সঙ্গে হাত পা বেঁধে দিল। তারপর সেই বাঁশটা বিশ্বেশ্বর ও আরেকজন বন্দির কাঁধে তুলে দিয়ে বলল, চল কুত্তির বাচ্চারা, সব চল এবার। সার বেঁধে বন্দীদের হাঁটিয়ে নিয়ে চলল দস্যুরা। এই অবস্থাতেও বিশ্বেশ্বর অবাক হয়ে ভাবলেন, দস্যুরা তাদের নিয়ে চলেছে কোথায়? দস্যুরা সাধারণত লুটপাট করে চলে যায়, কয়েকজনকে খুনও করে, কিন্তু একসঙ্গে এত লোককে ধরে নিয়ে গিয়ে তাদের কি লাভ? কয়েক পা যাবার পর পিছনের বন্দীটি বলল, বিশ্ব ঠাকুর, তুমিও পালাতে পারলে না? বিশ্বেশ্বর চমকে মুখ ঘোরালেন। পিছনের বন্দীটির সারা মুখ রক্তাক্ত, বুকের ওপর আড়াআড়ি তলোয়ারের কোপ পড়েছে মনে হয়। মুখ থেকে চেনা যায় না, কিন্তু গলার আওয়াজে চিনলেন। এর সঙ্গে ছেলেবেলায় অনেক খেলা করেছেন বিশ্বেশ্বর। এই গ্রামের সবচেয়ে বড় জওয়ান। ও খালি হাতে একবার একটা বুনো শুয়োর মেরেছিল। বিশ্বেশ্বর বললেন, নিতাই, তোর এই অবস্থা? নিতাই বলল, ঠাকুর, আমার আমার ডান কাঁধে বড় ব্যথা গো, সে কাঁধেই বাঁশটা চাপিয়েছে, একটু দাঁড়াও, এই কাঁধটা বদলে নি। বিশ্বেশ্বর দাঁড়িয়ে পড়লেন। দুজনেরই হাত বাঁধা, বাঁশটা সরাবেন কি করে? নিতাই চেষ্টা করল বাঁশটাকে কামড়ে ধরবার। অমানসিক শক্তিতে সে কোনো ক্রমে বাঁশটাকে দাঁতে চেপে সেই অবস্থাতেই বাঁশটাকে নিয়ে এলো বাঁ কাঁধে। এর মধ্যে আবার পেছনের লোক ঠেলা মারছে। যন্ত্রণায় হাঁপাতে হাঁপাতে নিতাই বলল, ঠিক আছে ঠিক আছে, চলো চলো ঠাকুর চলো। বিশ্বেশ্বর জিজ্ঞেস করলেন, আমাদের কোথায় নিয়ে যাচ্ছে জানিস? নিতাই বলল, তাও জানো না, আমাদের বিক্রি করবে। তুমি বামুন, শেষ পর্যন্ত তুমিও কৃতদাস হবে, এর চেয়ে তুমি মরে গেলে না কেন? এই সময় একজন দস্যু তাদের দুজনের পিঠে চাবুক কষে বলল, চুপ, কোনো কথা নয়। যে সময়কার কথা বলছি তখন দিল্লিতে রাজত্ব করছেন মোগল বাদশাহ আওরঙ্গজেব। বাংলার তখন খুবই অরাজক অবস্থা, শাসন করবার কেউ নেই। অথচ বাংলা তখন সোনার বাংলা, মাঠে মাঠে সোনার ফসল ফলে, পুকুর নদীগুলোয় ভরা ভালো ভালো মাছ। বাঙালি তাঁতিরা খুব সুন্দর সুন্দর কাপড় বানায়। বাংলার গরুর দুধের স্বাদ যেমন মিষ্টি, তেমনি এই দুধ থেকে তৈরিও হয় অনেক রকম চমৎকার চমৎকার মিষ্টান্ন। দূর দূর দেশের লোকেরা বাংলাকে একটা সোনার দেশ বলে জানে। অনেকে নিজের চোখে দেখতে আসে। আবার বাংলার ধনরত্ন, সিল্কের কাপড় ও খাবার দাবারের লোভে ছুটে এসেছে অনেক চোর ডাকাত। স্থলপথে তবু মাঝে মাঝে মোগল সৈন্যের পাহারা থাকে, কিন্তু জলপথে ডাকাতদের কেউ আটকাতে পারে না। মোগল সৈন্যরা খুব বীর ছিল বটে, কিন্তু নদী বা সমুদ্রে জাহাজ নিয়ে যুদ্ধ করার বিদ্যে তারা ভালো জানত না।
আর ইউরোপ থেকে যেসব জাতি ব্যবসা করার জন্য বাংলায় এসেছিল তারা সবাই জাহাজি যুদ্ধে ওস্তাদ। ইংরেজ, ফরাসি, স্প্যানিয়ার্ড, পর্তুগিজ, ডাচ সবাই ব্যবসা করার জন্য এদেশে এসেছে। আবার তাদের মধ্যে কিছু কিছু লোক ডাকাতিতেও নেমেছে। এই ডাকাতরা আর কিছুদিন পরে আলাদা জাত রইল না, মিলেমিশে এক হয়ে গেল। তখন তাদের নাম হলো ফিরিঙ্গি। একদল ফিরিঙ্গি ডাকাত বোম্বাইয়ের দিক থেকে পালিয়ে বাংলায় এসেছিল, এই জন্য তাদের নাম হলো বোম্বেটে। স্পেনের বিখ্যাত জাহাজ বাহিনীর নাম ছিল আর্মাডা, সেই নামটাও কিভাবে যেন বদলাতে বদলাতে বাংলায় হয়ে গেল হারমাত। এই হারমাত বললেও ফিরিঙ্গি জলদস্যুই বোঝায়। আমাদের গল্প যখন শুরু সেই সময় সবচেয়ে বড় ফিরিঙ্গি জলদস্যুর নাম ছিল সেবাস্টিয়ান গঞ্জালেস টিবাও। এই লোকটি যেমন সাহসী তেমনি নিষ্ঠুর, দয়ামায়া বলে কিচ্ছু নেই ওর প্রাণে। তলোয়ারের এক কোপে কোনো লোকের মাথা কেটে ফেলেও এই গঞ্জালেস হো হো করে হাসতে পারে। সোনাদানার চেয়েও রক্ত দেখলে এর কম আনন্দ হয় না। এর ভাই অ্যান্টোনিও ডা রোগাও নিষ্ঠুরতায় প্রায় দাদারই সমান সমান। ওদের জাহাজগুলি ঝড়ের বেগে চলে, কখন কোথায় আক্রমণ করবে ঠিক নেই। হুগলি, সুন্দরবন, ঢাকা, চট্টগ্রামের লোকেরা এই গঞ্জালেস আর তার ভাইয়ের নামে ভয়ে কাঁপে। আমাদের এই বাংলার পাশেই আর একটা ছিল ডাকাতের দেশ, সে দেশের নাম আরাকান। এই আরাকান নামে কোনো দেশ এখন আর নেই, এখন সেটা বার্মার সঙ্গে মিশে গেছে। তখন চট্টগ্রাম জেলার পাশেই ছিল এই আরাকান রাজ্য। সেখানকার লোকেদের বলা হতো মগ। লুটপাট, ডাকাতি ও হিংস্রতার জন্য এরাও ছিল খুব কুখ্যাত। এখনও কোনো জায়গায় ন্যায় বিচার না থাকলে লোকে বলে মগের মুল্লুক নাকি। ডাকাতে ডাকাতে একরকমের বোঝাপড়া থাকে। ফিরিঙ্গি বোম্বেটে আর মগ ডাকাতেরা নিজেদের মধ্যে জায়গা ভাগাভাগি করে নিয়েছিল। ফিরিঙ্গিদের কাছ থেকে মগরা একটা জিনিস শিখেছিল, কৃতদাস বিক্রি করা। বাংলা থেকে নিরীহ মানুষদের ধরে নিয়ে গিয়ে তারা তুলে দিত ফিরিঙ্গিদের হাতে। তারপর সেই সব মানুষরা চালান হয়ে যেত বিদেশে। মগদের সঙ্গে ফিরিঙ্গিদের এত ভাব হয়ে গেছিল যে আরাকানের রাজা তার বোনের বিয়ে দিয়েছিল ওই জলদস্যু সর্দার গঞ্জালেসের সঙ্গে। তবে যাদের স্বভাবই নিষ্ঠুর তারা বেশি দিন অন্যদের সঙ্গে ভাব রাখতে পারে না। বন্ধুর সঙ্গেও তারা বিশ্বাসঘাতকতা করে। মগ আর ফিরিঙ্গিদের মধ্যেও সাংঘাতিক ঝগড়া শুরু হয়ে গিয়েছিল এক সময়। সম্রাট আওরঙ্গজেবের আরও 3 ভাই ছিল। ইতিহাসে আমরা সবাই পড়েছি যে আওরঙ্গজেব তার বাবাকে বন্দি করে এবং 3 ভাইকে মেরে ধরে তাড়িয়ে নিজে দিল্লির বাদশাহ হয়ে বসেন। তার এক ভাই সুজা আওরঙ্গজেবের হাত থেকে বাঁচবার জন্য পালিয়েছিলেন এই বাংলাদেশ দিয়েই। সুজার সঙ্গে ছিলেন তার স্ত্রী, 3টি ছেলে, 3টি মেয়ে আর প্রচুর ধনরত্ন। সম্রাট শাহজাহানের পুত্র সুজার তখন খুবই দুরবস্থা, প্রতি মুহূর্তে ধরা পড়ার ভয়। আর ধরা পড়লে কি হবে তা তো জানা কথা। তার দাদা দারা শিকোর মুন্ডুটা কেটে আওরঙ্গজেব ভেট পাঠিয়েছিলেন শাহজাহানের কাছে। বাংলায় তখন জলদস্যুদের দুর্দণ্ড প্রতাপ, সেই জন্য সুলতান সুজা সাহায্য চাইলেন জলদস্যুদের কাছেই। বোম্বেটেরা মোগল সম্রাটের ভাইকে নিজেরা খুন করার সাহস পেল না, তবে অনেক টাকা পয়সার বিনিময়ে তাকে সপরিবারে একটা নিরাপদ জায়গায় পৌঁছে দেবার প্রতিশ্রুতি দিল। নিরাপদ জায়গা মানে আরাকান, সেই মগের মুল্লুক। সেখানে মগেরা যথাসময়ে সুলতান সুজার সব সম্পত্তির লুটপাট করে একসময় প্রাণেও মেরে ফেলবে। ফিরিঙ্গিরা শুধু যে সুলতান সুজার কাছ থেকে কথা মতন টাকা পয়সা আদায় করলো তাই নয়, শেষের দিকে আর লোভ সামলাতে না পেরে আরাকানের কাছাকাছি গিয়ে সুজার কয়েকটি ধনরত্নের সিন্ধুকও কেড়ে নিয়ে পালিয়ে গেল। যথাসময়ে এই খবর পৌঁছল আওরঙ্গজেবের কানে। বাংলার সাধারণ মানুষের ওপর জলদস্যুরা যে অত্যাচার করছে সে ব্যাপারে মোগল সম্রাট মাথা ঘামাননি, কিন্তু সুজাকে তারা ধরিয়ে না দিয়ে যে আরাকান পর্যন্ত পার করে দিয়ে এলো, এজন্য তিনি ফিরিঙ্গিদের ওপর চটে রইলেন। এরপর ঘটল আর একটা ঘটনা। বাংলাদেশে তখন খুচরো পয়সার কোনো প্রচলন ছিল না, ছিল বাদশাহী টাকা, আর খুচরো কেনাবেচার জন্য ব্যবহার হতো কড়ির। সেই জন্য এখনও আমরা বলি টাকা কড়ি। এই কড়ি অনেক পাওয়া যেত আরব্য সাগরের মালদ্বীপের কাছে সমুদ্রে।
সেখান থেকে কড়ি তুলে মোগলরা নিয়ে আসতো বাংলায়। একবার এক জাহাজ ভর্তি কড়ি আসছিল বাংলাদেশে। এমন সময় ফিরিঙ্গিরা ঘিরে ধরল সেই জাহাজ। মোগল সৈন্যরা লড়াইয়ের চেষ্টা করলো একটুক্ষণ, কিন্তু দুর্দান্ত সাহসী জলদস্যুরা তলোয়ার হাতে ঝাঁপিয়ে পড়ল জাহাজের মধ্যে। মোগল সৈন্যরা তলোয়ার তোলারও সময় পেল না, তার আগেই কচু কাটা হতে লাগলো। জাহাজের ডেকে গড়াতে লাগলো রক্তের স্রোত। জলদস্যুরা যে জাহাজ আক্রমণ করে সে জাহাজের সব লোককেই তারা মেরে ফেলে, কাউকে ছাড়ে না। সেই জন্যই প্রাণে বাঁচবার জন্য জাহাজের ক্যাপ্টেন আত্মসমর্পণ করতে চাইল। হাত জোর করে তিনি দস্যু সর্দারকে বললেন, এ জাহাজে শুধু কড়ি আছে, এ নিয়ে তো আপনাদের কোনো লাভ নেই। এর বদলে যদি টাকা দিই তাহলে আমাদের ছেড়ে দেবেন? দস্যুরা ভেবে দেখল, সত্যি অত কড়ি নিয়ে তাদের লাভ হবে না। এই কড়ি বদলে টাকা করে নিতে অনেক সময় লাগবে। দস্যুরা সবকিছুই চটপট সেরে ফেলতে চায়। তাদের দরকার সোনার টাকা। সেই টাকা তারা নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নেয়। তারা বলল, একমাত্র স্বর্ণ মুদ্রা পেলেই তারা বন্দীদের ছেড়ে দিতে পারে। মোগল সৈন্যরা তাতেই রাজি, কিন্তু কথা হলো টাকাটা কোথা থেকে নেওয়া হবে। জলদস্যুরা তো আর রাজধানী থেকে টাকা আনতে যাবে না, আর বিশ্বাস করে জাহাজটা ছেড়েও দেয়া যাবে না। অনেক আলোচনার পর ঠিক হলো টাকাটা নেওয়া হবে মক্কা থেকে। মক্কায় কোনো সৈন্য সামন্ত থাকে না, সুতরাং সেখানে জলদস্যুদের ধরা পড়ার কোনো ভয় নেই। বন্দি জাহাজখানা নিয়ে জলদস্যুরা সত্যিই চলে গেল মক্কায়। সেখানে তাদের 40,000 স্বর্ণমুদ্রা দেয়া হবে। মোগল সৈন্যরা জলদস্যুদের হাতে অপমানিত হয়ে প্রতিশোধ নেবার উপায় খুঁজছিল। মক্কায় এসে তারা দেখল সম্রাট পরিবারের অনেক পুরুষ ও মহিলা তীর্থ করতে এসেছেন সেখানে। তারা এনেছেন প্রায় 8-10টি জাহাজ। সেই সব জাহাজে কিছু কিছু সৈন্যও আছে। এতগুলো জাহাজ দিয়ে ঘিরে ধরলে জলদস্যুরা নিশ্চয়ই কুপকাত হবে। দস্যু সর্দার সেবাস্টিয়ান গঞ্জালেস প্রথমে মোগলদের ফন্দিটা ধরতে পারেনি। হঠাৎ সে দেখল টাকা আনবার নাম করে মোগল জাহাজের ক্যাপ্টেন 8-10খানা জাহাজ নিয়ে আসছে তার জাহাজের দিকে। তখন সেও একটা ফন্দি করল। গঞ্জালেস প্রথমে ভাব দেখালো যেন সে ভয়ে পালিয়ে যাচ্ছে। তাতে মোগলাই জাহাজগুলো খুব উৎসাহ পেয়ে তাড়া করে এলো তার জাহাজ। এইভাবে গঞ্জালেস ওদের টেনে আনলো গভীর সমুদ্রে। সমুদ্রের মাঝখানের লড়াইয়ে জলদস্যুরাই বেশি ওস্তাদ। মোগলাই জাহাজগুলো ঢাউস ঢাউস, সহজে এদিক ওদিক ঘুরতে পারে না। আর গঞ্জালেসের জাহাজটি ছোট হলেও সুদৃঢ়, যেমন খুশি যেদিকে ইচ্ছে যায়। গঞ্জালেসের জাহাজ ঘুরে ঘুরে একসঙ্গে সবকটি মোগলাই জাহাজের উপর কামানের গোলা বর্ষণ করতে লাগলো। মোগল জাহাজে ছোট কামান নেই, বড়গুলোর মুখ ঘোরাবার আগেই জলদস্যুদের জাহাজ চটপট সরে পড়ে। মোগলরা একটু বাদেই ভয় পেয়ে ছত্রভঙ্গ হয়ে গেল। গঞ্জালেস একখানা জাহাজে আগুন লাগিয়ে দিয়ে চলে গেল মক্কা ছেড়ে। কিন্তু তার মাথার মধ্যে রাগ জ্বলছে দাউ দাউ করে। তাছাড়া এত দূরে এসেও তারা টাকা পেল না, এর শোধ নিতেই হবে। গঞ্জালেস তার জাহাজ নিয়ে ঘাপটি মেরে বসে রইল সুরাট বন্দরের কাছাকাছি সমুদ্রে। মক্কায় তীর্থ সেরে মোগলাই জাহাজগুলো এই দিক দিয়েই ফিরবে। কিছুদিন পর যখন জাহাজগুলো একটা একটা করে ফিরতে লাগলো, তখন গঞ্জালেস ঝাঁপিয়ে পড়তে লাগলো সেগুলোর ওপরে। সম্রাট পরিবারের লোকজনদের কেটে টুকরো টুকরো করে ফেলে দিল জলে। সোনা দানা সব লুট করে জাহাজগুলো তছনছ করে গঞ্জালেস তার দলবল নিয়ে পালিয়ে গেল বাংলার দিকে। এই ঘটনা শুনে আওরঙ্গজেব একেবারে রেগে আগুন হয়ে গেলেন। ফিরিঙ্গি দস্যুরা মুসলমান তীর্থযাত্রীদের ওপর অত্যাচার করেছে, তার পরিবারের কয়েকজন পুরুষ ও মহিলাকে খুন করেছে। এ আর সহ্য করা যায় না। এবার আওরঙ্গজেব ঠিক করলেন জলপথে যুদ্ধের জন্য মোগল বাহিনীকে তৈরি করতে হবে। অবিলম্বে তৈরি হলো অনেকগুলো যুদ্ধ জাহাজ। তার কয়েকটা জাহাজ সঙ্গে নিয়ে তিনি তার এক সেনাপতি শায়েস্তা খাঁকে পাঠিয়ে দিলেন বাংলার জলদস্যুদের দমন করবার জন্য। শায়েস্তা খাঁ খুব জবরদস্ত সেনাপতি। তিনি ফিরিঙ্গি বোম্বেটে আর মগ দস্যুদের একেবারে ঠান্ডা করে দেবার প্রতিজ্ঞা নিয়ে আসতে লাগলেন বাংলার দিকে। বন্দীদের চাবুক মারতে মারতে জলদস্যুরা নিয়ে এলো নদীর ধারে। নদীর নাম ঠাকুরানী। বর্ষাকালে এত জল থাকে যে এপার ওপার দেখা যায় না। এই নদী দিয়েই চলে যাওয়া যায় সমুদ্রে। এখন শীতকাল, খুব বেশি জল নেই, কিন্তু যখন জোয়ার আসে তখন নদী ভরে যায়। বিশু ঠাকুর দেখলেন
সেখানে প্রায় 150 জন বন্দিকে নিয়ে এসেছে জলদস্যুরা। গ্রামের বুড়ো বুড়ি আর খুব ছোট ছেলে মেয়েদের বাদ দিয়ে আর সবাইকে ধরে এনেছে। গ্রামের অনেক বাড়ি এখনো পুড়ছে আগুনে। দূরে শোনা যাচ্ছে কান্নার আওয়াজ। বিশু ঠাকুরের বাড়িতে তার বুড়ি মা ছাড়া আর কেউ নেই। হয়তো তিনিও কাঁদছেন, কিংবা তাকে দস্যুরা মেরে ফেলেছে কিনা তাই বা কে জানে। দস্যুরা মাত্র 20-22 জন। মাত্র এই কজন লোক একটা গোটা গ্রাম ছাড়খাড় করে দিল। অথচ গ্রামে তো জোয়ান ছেলে কম নেই। কিন্তু দস্যুদের সঙ্গে আছে সাংঘাতিক সব অস্ত্রশস্ত্র, আর গ্রামের মানুষের কাছে লাঠি আর বর্ষা ছাড়া আর কিছু থাকে না। তাছাড়া শিবতলা নামের এই নিরিবিলি শান্ত গ্রামের লোকেরা কখনো ভাবেইনি যে তাদের গ্রামে কোনোদিন ফিরিঙ্গি ডাকাত আসবে। এই গ্রামে জমিদার নেই, বা তেমন কোনো বড়লোকও নেই। সাধারণ নিরীহ সব চাষি আর জেলে। কোথায় গেলে বেশি টাকা পয়সা পাওয়া যাবে ডাকাতরা আগে থেকে সে খবর জেনেই লুটপাট করতে আসে। কিন্তু কিছুদিন ধরে ফিরিঙ্গি দস্যুরা একটা নতুন ব্যবসা শুরু করেছে। লুটপাটের চেয়েও তাতে বেশি লাভ। তারা এখন মানুষ ধরে নিয়ে গিয়ে কৃতদাস হিসেবে বিক্রি করে। সাধারণ নিরীহ গ্রামের মানুষদের ধরে নিয়ে যাওয়াই বেশি সুবিধে। এখন ভাটার সময়, নদীর পাড়ে থকথক করছে কাদা। দস্যুদের জাহাজটা বেশ খানিকটা দূরে। বন্দিরা সার বেঁধে সেই কাদার মধ্যে দিয়ে এগোতে লাগলো জাহাজটার দিকে। এখানকার কাদা একেবারে আঠার মতো, পা টেনে ধরে। কেউ কেউ হুমড়ি খেয়ে পড়ে যেতে লাগলো। হাত পিছন দিক দিয়ে বাঁধা বলে পড়ে গেলে সহজে ওঠা যায় না, সারা গায়ে কাদা মাখামাখি হয়ে যায়। তখন দস্যুরা এসে ঘাড় ধরে টেনে তোলে আর পিঠে চাবুক কষায়। যার পিঠে চাবুক পড়ে সে অমনি কেঁদে ওঠে। বিশু ঠাকুর বললেন, নিতাই সাবধান, দেখিস যেন পা পিছলে না যায়। আমি ঠিক আছি ঠাকুর। নিতাই কিংবা বিশু ঠাকুর পড়ে গেলে তাদের কাঁধে ঝোলানো বাঁশে বাঁধা কুড়ানিও পড়ে যাবে। কুড়ানি অজ্ঞান, কাদা লেগে যাবে তার চোখে মুখে। এমনিতে মেয়েটা এখনো বেঁচে আছে কিনা কে জানে। নিতাই আবার জিজ্ঞেস করল, মেয়েটার এই অবস্থা হলো কি করে? ওকে সাপে কামড়েছে। নিতাই তেতো গলায় বলল, ইহ, সাপের কামড়েও মরল না, আভাগীর বেটি। বেঁচে থেকে কি হবে? জাত মান সব খোয়াবে। বিশু ঠাকুর বললেন, ও কথা বলতে নেই, যতক্ষণ শ্বাস ততক্ষণ আস, মরে গেলে তো সব ফুরিয়েই গেল। অতি সাবধানে ওরা এসে পৌঁছলো জাহাজের কাছে। জাহাজের পেটের কাছে খানিকটা জায়গা খুলে দেওয়া হয়েছে। সেখান দিয়ে ওরা ঢুকে গেল জাহাজের খোলের মধ্যে। ভেতরটা একেবারে ঘুটঘুটে অন্ধকার। সেখানে গিয়ে আর কেউ তাল সামলাতে পারল না। এ ওর ঘাড়ে গিয়ে পড়ল। কুড়ানি কোথায় ছিটকে চলে গেল, বিশু ঠাকুর নিজেও পড়লেন হুমড়ি খেয়ে। সব মিলিয়ে যেন একটা মানুষের তাল। প্রায় সবাই ভয়ে চিৎকার করছে। বিশু ঠাকুরের মনে হলো, নরক জায়গাটা বুঝি এরকমই হয়। জীবন্ত অবস্থায় তিনি নরকে চলে এসেছেন। একটু পরে দেখা গেল মশালের আলো। ওপরের ডেক থেকে সিঁড়ি বেয়ে এক হাতে মশাল আর এক হাতে চাবুক নিয়ে নেমে এলো 4-5 জন প্রহরী। শূন্যে চাবুকের সপাসপ শব্দ করতে করতে তারা বলতে লাগলো, সব সিধা হও, খাড়া হও, এ কুত্তার বাচ্চারা ওঠ। তারা নিজেরাই সেই মানুষের তালের ওপর থেকে কয়েকজনের ঘাড় ধরে ধরে টেনে টেনে তুলল। তারপর অন্যরা অনেকে নিজে থেকেই উঠে দাঁড়াতে পারল। সকলের সারা গায়ে কাদা মাখা। মেয়েরা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। কেউ কেউ বৃথা জেনেও অনুনয় করে বলছে, ওগো তোমার পায়ে পড়ি, আমাদের ছেড়ে দাও, বাড়িতে আমার ছোট ছেলে আছে, ওগো পায়ে পড়ি। প্রহরীরা হুকুম দিল, এই মাঝখান খালি করো, সব দেয়াল ঘেঁষে দাঁড়াও, মাথা গুনতি হবে। হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে তারা এলো পাথারি চাবুক চালায়। তাতেই কাজ হয় সঙ্গে সঙ্গে। সবাই হুড়োহুড়ি করে সরে গিয়ে চারিদিকের দেওয়ালে পিঠ দিয়ে দাঁড়ায়। মাঝখানটা ফাঁকা হয়ে যায়। বিশু ঠাকুর দেখলেন সেই ফাঁকা জায়গাটায় পড়ে আছে কুড়ানি। তার যেন মনে হলো কুড়ানি নড়ে উঠল একবার। একজন প্রহরী ওর কাছে এসে বলল, এটার আবার কি হলো, মরে গেছে?
অন্য একজন পা দিয়ে তাকে উল্টে দিয়ে বলল, ইহ, এর মুখ দিয়ে ফেনা বেরিয়ে গেছে। আরে একে দিয়ে আর কোনো কাজই হবে না। প্রথমজন বলল, এটাকে জলে ফেলে দে, শুধু শুধু এখানে রাখলে গন্ধ হবে। বিশু ঠাকুর চেঁচিয়ে বলে উঠলেন, না 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 না, ও বেঁচে আছে। চুপ, কোনো কথা নয়। শোন কুত্তার বাচ্চারা, কাপ্তান সাহাব সেবাস্টিয়ান গঞ্জালেস টিবাবের হুকুম, কোনো কথা বলতে পারবে না কেউ। এখানে কোনো গোলমাল চলবে না। কেউ কথা বললেই 10 ঘা চাবুক। হ্যাঁ, মনে থাকে যেন। যে বাঁশটায় কুড়ানি বাঁধা, দুজন প্রহরী সেই বাঁশটা তুলে ধরল। আরেকজন বলল, ওকে জলে ছুঁড়ে ফেলে দে। বিশু ঠাকুর বললেন, না না, ওকে ফেলবেন না, আমি ওকে বাঁচিয়ে তুলতে পারি, ওকে একটু জল খাওয়াতে হবে। একজন প্রহরী গর্জে উঠল, কে কথা বললো? কোন কুত্তার বাচ্চা? বিশু ঠাকুর এক পা এগিয়ে এসে বললেন, আমি আমি ভালো করে দেখে নাও, আমি কুত্তার বাচ্চা নই। প্রহরীদের মধ্যে যে সর্দার গোছের, সে নিষ্ঠুরের মতো হাসল। তারপর অন্যদের বলল, তোরা এই মুদ্রাটাকে ফেলে দে, আমি এর ব্যবস্থা করছি। বিশু ঠাকুর না বলে ছুটে এলেন এবং যে প্রহরী দুজন কুড়ানিকে নিয়ে যাচ্ছিল তাদের ওপর ঝাঁপিয়ে পড়লেন। তার হাত বাঁধা বলে তিনি ওদের ধরতে পারলেন না, কিন্তু মাথা দিয়ে ঢু মারলেন একজনের পেটে। তিনজনেই পড়ে গেল একসঙ্গে। এই সময় কুড়ানি একটু জ্ঞান ফিরে পেয়ে আস্তে আস্তে বলে উঠল, মা, মা গো। এই অবস্থাতেও বিশু ঠাকুর একটু অবাক হলেন। এতদিন পরে কুড়ানির মুখে কথা ফুটেছে। বিশু ঠাকুর উঠতে পারলেন না, কিন্তু প্রহরীরা চট করে দাঁড়িয়ে পড়ল। তারপর 5 জন প্রহরী একসঙ্গে চাবুক চালাতে লাগলো তার ওপর। বিশু ঠাকুর মুখ দিয়ে একটাও শব্দ করলেন না, কিন্তু তার শরীরটা কুঁকুড়ে কুঁকুড়ে উঠতে লাগলো। একটু পরেই তিনি জ্ঞান হারিয়ে ফেললেন। বিশু ঠাকুর কতক্ষণ বা কতদিন অজ্ঞান হয়েছিলেন তা তিনি জানেন না। একবার চোখ মেলে মনে হলো সবদিকে অন্ধকার, আর কোনো মানুষজন নেই। তার সারা গায়ে অসহ্য ব্যথা। তিনি আবার চোখ বুজে ঘুমিয়ে পড়লেন। অনেকক্ষণ বাদে আবার চোখ মেলতে গিয়ে দেখলেন ভীষণ আলো। তার চোখ ধাঁধিয়ে যাচ্ছে, তিনি তাকাতে পারছেন না। তার চেয়ে ঘুমিয়ে পড়াই ভালো। ঘুমিয়ে পড়লেন আবার। তারপর একসময় মনে হলো তিনি ছেলেবেলায় ফিরে গেছেন। তার বয়স 7 কিংবা 8। তিনি শুয়ে আছেন মায়ের কোলে। মা হাত বুলিয়ে দিচ্ছেন তার মাথায়। চোখ মেলে দেখলেন মায়ের কোলে নয়, তিনি শুয়ে আছেন সেই জাহাজেরই খোলে। তবে কে যেন সত্যিই হাত বুলিয়ে দিচ্ছে তার মাথায়। তিনি উঠে বসতে গেলেন, অমনি নিতাই ফিস ফিস করে বলল, ঠাকুর, ঠাকুর উঠো না, আরে উঠো না। বিশু ঠাকুরের সারা গায়ে চাবুকের দাগ। চামড়ার চাবুক তার শরীরে কেটে কেটে বসেছে। তিনি একটা চোখ খুলতে পারছেন না। অন্য চোখটি দিয়ে দেখলেন সব বন্দীরা দেয়ালে হেলান দিয়ে নিস্পন্দ হয়ে বসে আছে। হঠাৎ মনে হয় তাদের একজনও বেঁচে নেই। এখন মনে হয় দিনের বেলা, কারণ কোনো মশাল জ্বলছে না। জাহাজটা মাঝে মাঝে দুলে উঠছে, তার মানে চলন্ত। হঠাৎ একটা কথা তার মনে ঝিলিক দিয়ে উঠল। নিতাই তার মাথায় হাত বুলোচ্ছিল কি করে? নিতাই, তোর হাত খোলা? হ্যাঁ ঠাকুর, আমাদের সকলেরই হাত খুলে পাগুলো শেকলে বেঁধে দিয়েছে। বিশু ঠাকুর নিজের পায়ে হাত দিলেন। তার পা শিকলে বাঁধা নেই। তুমি অজ্ঞান হয়েছিলে তো, তাই তোমায় বাঁধেনি, একটু পরে এসেই বাঁধবে। বাবা, যা ভয় ধরিয়ে দিয়েছিলে! অমন গোয়ারের মতো ডাকাতগুলোর দিকে তেড়ে গেলে ওরা তো তোমায় খুনই করে ফেলতো। আচ্ছা, আমি কতক্ষণ অজ্ঞান হয়েছিলাম রে? তা ঠিক বলতে পারি না, একদিন এক রাত তো হবেই। কুড়ানিকে ওরা জলে ফেলে দিয়েছে শেষ পর্যন্ত? কি জানি, ওপরে তো নিয়ে গেল দেখলাম। কুড়ানি বেঁচে ছিল তখনও? একটা জ্যান্ত মেয়েকে ওরা জলে ফেলে দেবে? ঠাকুর, এদের কি মায়া দয়া আছে? বাঘ সিংহেরও মায়া দয়া থাকতে পারে, কিন্তু বোমবেটেদের কাছ থেকে তা আশা করা যায় না। বোমবেটেরাও তো মানুষ, তাদের কি মন বলে কিছু নেই? তা
জানি না, কিন্তু ওরা আমাদের মানুষ বলে মনে করে না। দেখছো না, গরু ছাগলের মতন ওরা আমাদের বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছে। বিশু ঠাকুর কিছুক্ষণ চুপ করে চিন্তা করতে লাগলেন। কুড়ানিকে যদি ঠিক ওই সন্ধ্যের সময় সাপে না কামড়াতো, তাহলে তিনি অনায়াসে পালিয়ে যেতে পারতেন। তাদের গ্রামের পিছন দিকে একটা জলা আছে, সেখানে এমন ঘন নলখাগড়ার ঝোপ যে কেউ লুকোলে খুঁজে পার করা অসম্ভব। কিন্তু কুড়ানির জন্য তিনিও পালাতে পারলেন না, আর কুড়ানিকেও শেষ পর্যন্ত বাঁচানো গেল না। বিশু ঠাকুরের বুক ঠেলে বিরাট একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। একটু পরে নিতাই আবার বলল, ঠাকুর, তুমি খাবে না? এই দেখো, তোমার সামনে দুখানা রুটি আর একদলা গুড় পড়ে আছে, আমাদের দুবেলা ওই খেতে দেয়। বিশু ঠাকুর ঘেন্নার সঙ্গে বললেন, ছ্যা, হিমলেচ্ছের খাবার, ওদের হাতের খাবার আমি খাবো? থু। কিন্তু ঠাকুর, এরপর আমরা কোথায় কার হাতে পড়ব তার কি কিছু ঠিক আছে? বেঁচে থাকতে গেলে খেতে তো হবেই। দুখানা রুটিতে তোর কি করে পেট ভরবে? আমার খাবারটাও তুই খেয়ে নে। না না, তা কখনো হয়? তুমি দুদিন কিছু খাওনি, একটু গুড় অন্তত মুখে দাও, গুড় খেলে দোষ নেই। বিশু ঠাকুর সে কথার উত্তর না দিয়ে অতি কষ্টে উঠে দাঁড়ালেন। সারা শরীরে অসহ্য ব্যথা, দুর্বলতার জন্য মাথা ঘুরছে, এক্ষুনি বুঝি টোলে পড়ে যাবেন। তাতে দাঁত চেপে তিনি মনের জোরে দাঁড়িয়ে রইলেন। তারপর এক পা করে এগোলেন সিঁড়ির দিকে। বন্দিরা কেউ কোনো কথা বলছে না, ট্যাপ ট্যাপ করে অবাক চোখ মেলে দেখছে তাকে। কথা বলার জন্য কেউ কেউ নিশ্চয়ই এর মধ্যে চাবুক খেয়েছে কয়েকবার। এই সময় ওপরের দিকে পায়ের শব্দ হলো, কারা যেন এলো সিঁড়ির দিকে। বিশু ঠাকুর দৌড়ে ফিরে এলেন নিজের জায়গায়, আবার অজ্ঞানের ভান করে চোখ বুজে রইলেন। দুজন প্রহরী নেমে এলো সিঁড়ি দিয়ে। একজনের হাতে গনগনে আগুন ভর্তি একটি মাটির মালসা, আরেকজনের হাতে একটা লোহার পাঞ্জা। তারা ওই পাঞ্জা পুড়িয়ে প্রত্যেক বন্দির বাহুতে ছাপ দিয়ে দেবে। ওই ছাপ হচ্ছে কৃতদাসদের চিহ্ন। প্রহরীরা এক একজন বন্দির গায়ে সেই গরম পাঞ্জার ছাপ দিতে লাগলো, আর সে চেঁচিয়ে উঠতে লাগলো যন্ত্রণায়। সমস্ত জায়গাটা বিকট চেঁচামেচি আর কান্নায় ভরে গেল। বিশু ঠাকুর নিজের ঠোঁট কামড়ে রইলেন। একটু পরেই ওরা এসে যাবে তার কাছে। চাবুকের ঘা সহ্য করা যায়, কিন্তু গায়ে গরম লোহার ছ্যাঁকা দিলে শরীর কেঁপে উঠবেই, মুখ দিয়েও শব্দ বেরিয়ে যেতে পারে। তার যে জ্ঞান ফিরেছে তা প্রহরীরা বুঝে ফেলবে। এবার তারা শিকল বেঁধে দেবে তার পায়ে, তার কোনো মুক্তির উপায় থাকবে না। তিনি শিবের পূজারী, তিনি হবেন ফিরিঙ্গির কৃতদাস। এই চিন্তাতেই তার গায়ে যেন অসুরের শক্তি এলো। তিনি চোখ মেলে দেখলেন চারপাশ। প্রহরীরা দুজন তার খুব কাছে এসে গেছে, এরপরই তারা নিতাইকে ছাপ দেবে। যে প্রহরীটার হাতে আগুনের মালসা, সে অন্যদিকে মুখ ফিরিয়েছিল। বিশু ঠাকুর লাফিয়ে উঠে তার হাতে কষালেন এক লাথি। মালসাটা ছিটকে গিয়ে চারিদিকে ঝরে পড়তে লাগলো জ্বলন্ত কাঠকয়লা। প্রহরীটা ভয় পেয়ে হোলি মেরি, হোলি জিসাস বলে চেঁচিয়ে উঠে বাঁচবার জন্য দু হাতে মাথা চাপা দিল। অন্য প্রহরীটা গরম পাঞ্জাটা তুলে বিশু ঠাকুরকে মারতে আসতেই তিনি নিচু হয়ে দমাস করে এক ঘুষি কষালেন তার বুকে। প্রহরীটার গায়েও দারুণ জোর, সেই ঘুষি খেয়েও সে টলল না। গরিলার মতন দুহাত বাড়িয়ে সে বিশু ঠাকুরকে জাপটে ধরতে এলো। অন্য প্রহরীটাও ততক্ষণ সামলে নিয়ে কোমরের খাপ থেকে তলোয়ার টেনে বার করবার চেষ্টা করছে। বিশু ঠাকুর দুজনকেই কোনো রকমে এড়িয়ে ছুটে গেলেন সিঁড়ির দিকে। তাকে বাঁচতেই হবে, বাঁচতেই হবে, আর বাঁচার একমাত্র উপায় জলে ঝাঁপিয়ে পড়া। প্রহরী দুটো তার দিকে তেড়ে আসবার আগেই তিনি উঠে গেলেন সিঁড়ির ওপরে। সেখানে দেখলেন একটা চাবুক পড়ে আছে। সেটা মুহূর্তের মধ্যে তুলে নিয়ে তিনি প্রহরী দুজনের ওপর কয়েকবার চালালেন, সপাং সপাং করে। প্রহরীরা পিছিয়ে গিয়ে দুর্বোধ্য ভাষায় দারুণ চিৎকার করতে লাগলো। বিশু ঠাকুর চাবুকটা হাতে নিয়ে উঠে এলেন ডেকের ওপর। প্রথমে মনে হলো ডেকটা ফাঁকা, জাহাজটা বেশ জোরে চলছে। দুপাশেই ছলাৎ ছলাৎ করে ঢেউয়ের শব্দ। বিশু ঠাকুর দৌড়ে রেলিংয়ের কাছে গিয়ে জলে ঝাঁপিয়ে পড়তে যাবেন, এমন সময় শুনলেন সরু গলায় কে ডেকে উঠল, ঠাকুর মশাই, ঠাকুর মশাই। বিশু ঠাকুর মুখ ফিরিয়ে দেখলেন একটা মাস্তুল দণ্ডের কাছে শুয়ে আছে কুড়ানি। বিশু ঠাকুরের বুকটা ধক করে উঠল। কুড়ানি তাহলে এখনো বেঁচে আছে? গোখরো সাপ কামড়ালে প্রায় কেউই বাঁচে না, আর এত কষ্টের পরও কুড়ানি মরেনি।
বিশু ঠাকুরই তাকে বাঁচিয়েছেন। একটা কারোর প্রাণ বাঁচাবার দারুণ আনন্দ আছে। এত বিপদের মধ্যেও বিশু ঠাকুর সেই আনন্দ বোধ করলেন। কিন্তু কুড়ানিকে নিয়ে এখন কি করা যাবে? ওকে সঙ্গে নিয়ে জলে ঝাঁপ দিলে দুজনেরই বাঁচার আশা কম। কুড়ানি সাঁতার জানে কি না তা তিনি জানেন না। এই নদীতে প্রচুর কুমির থাকে। আর চিন্তা করার সময় নেই। বিশু ঠাকুর বললেন, কুড়ানি তুই থাক, আমি চললাম। বিশু ঠাকুর রেলিং পর্যন্ত পৌঁছতে পারলেন না। তলা থেকে প্রহরী দুজন ততক্ষণে উপরে উঠে এসেছে। অন্যদিক থেকে আরও 4-5 জন দস্যু এসে গেল। বিশু ঠাকুর চারদিকে ঘুরে ঘুরে চাবুক চালিয়ে আত্মরক্ষা করতে লাগলেন। কয়েকজন দস্যু তলোয়ার বার করেছে, আরেকজনের হাতে চাবুক। বিশু ঠাকুর একা জুঝতে লাগলেন। কোনো ক্রমে ডেকের একধারে আসতে পারলেই তিনি জলে ঝাঁপ দেবেন। কিন্তু সবকিছুর মতন চাবুক নিয়ে লড়াই করারও একটা বিশেষ কায়দা আছে। বিশু ঠাকুর আনাড়ির মতো চাবুক চালাচ্ছিলেন, কিন্তু জলদস্যুরা চাবুকের লড়াইতে অভ্যস্ত। একজন দস্যু নিজের চাবুকটা বিশু ঠাকুরের চাবুকের সঙ্গে একবার জড়িয়ে ফেলে হ্যাঁচকা টান দিতেই বিশু ঠাকুরের হাত থেকে চাবুকটা খসে গেল। তখন দস্যুরা ঘিরে ফেলল তাকে। আর লড়াইয়ের চেষ্টা করে লাভ নেই, এই বুঝে নিয়ে বিশু ঠাকুর হার স্বীকার করলেন। দুজন দস্যু তার টুঁটি টিপে ধরল। একজন দস্যু খোলা তলোয়ার উঁচিয়ে বলল, এই কুত্তাটা অনেক ঝঞ্ঝাট করেছে, এর মুন্ডুটা কেটে কাপ্তানের কাছে পাঠিয়ে দেব। বিশু ঠাকুর মৃত্যুর জন্য তৈরি হয়ে চোখ বুঝলেন। ঠিক সেই সময় উঁচু থেকে বাঁশ খাই গলায় একটা হুকুম শোনা গেল, হল্ট! জাহাজটি দোতলা, কিন্তু 3 তলাতেও একটা ঘর ও বারান্দা আছে। সেখানেই থাকে জলদস্যুদের সর্দার সেবাস্টিয়ান গঞ্জালেস টিবাও। সামনের বারান্দায় দাঁড়িয়ে সে এতক্ষণ লড়াইটা দেখছিল। তার হাতে লম্বা পিস্তল। বিশু ঠাকুর যদি অন্যদের হারিয়ে দিয়ে জলে লাফিয়ে পড়ার চেষ্টা করত, তাহলে তখনই গুলি চালাতো সে। এবার গঞ্জালেস সিঁড়ি দিয়ে নেমে এসে বলল, ওকে আমার সামনে নিয়ে এসো। আগেই বলেছি, গঞ্জালেসের চেহারা প্রায় 3 জন মানুষের সমান। যেমন মোটা তেমনি লম্বা। যে কোনো সাধারণ মানুষকে সে এক হাতে চিপে মেরে ফেলতে পারে। তার গায়ে চামড়ার কোট। শীত গ্রীষ্মে কখনো সে এই কোট খোলে না। মাথায় ঝালর লাগানো গোল টুপি। তার চোখ দুটো সবসময় টকটকে লাল থাকে। মুখ ভর্তি দাড়ি গোঁফ। মানুষ না বলে তাকে দৈত্য বললেই মানায়। দুজন দস্যু বিশু ঠাকুরের হাত আর গলা চেপে ধরে আছে। গঞ্জালেস কাছে এগিয়ে এসে বলল, ছেড়ে দাও। তারপর বিশু ঠাকুরের কাঁধে এক চাপড় মেরে জিজ্ঞেস করল, খুব জোয়ান তাই না? দেখি হাতের গুলিগুলো দেখি, দেখি দাঁত দেখি। হাটে গিয়ে গরু কিংবা ছাগল কেনার সময় লোকে যেমন নানা জায়গা টিপে টিপে দেখে, সেই রকমভাবে দেখে গঞ্জালেস বেশ সন্তুষ্টভাবে বলল, ভালো, বেশ ভালো জিনিস। হতভাগা বাঙালিদের মধ্যে এমন চেহারা বেশি দেখা যায় না। এমন একটা ভালো জিনিসকে কেটে ফেলছিলি, অনেক দাম পাওয়া যাবে। বিশু ঠাকুর বললেন, আমি ব্রাহ্মণ, আমাকে তোমরা কেন ধরে নিয়ে যাচ্ছ? ব্রাহ্মণ কখনো প্রাণ থাকতে কৃতদাস হয় না। বামুন? বামুন? ডাটি হেদেন, তোরা তো সব স্লেভ হবার জন্যই জন্মেছিস রে। তোকে একটা কসাইয়ের কাছে বিক্রি করে দেব। রোজ গরু কাটবি আর গরুর মাংস খাবি, সেই ঠিক হবে। তারপর হঠাৎ গলার আওয়াজ পাল্টে ফেলে খুব স্নেহের সঙ্গে নরম গলায় বলল, না না না, বামুন ঠাকুরের জন্য একটা আলাদা ব্যবস্থা করতে হবে। তোরা বামুনকে একটু খাতির করতেও জানিস না? এত বড় একজন মানি লোককে তোরা আর সবার সঙ্গে একসঙ্গে রেখেছিস। তারপর বিশু ঠাকুরের দিকে আঙুল উঁচিয়ে বলল, বামুন মশাই, এবার তুমি
মাটিতে শুয়ে পড়ো। হ্যাঁ, মাটিতে শুয়ে পড়ো। তোমার জন্য আমরা আমরা অন্য ব্যবস্থা করছি। হ্যাঁ। দস্যু সর্দারের মতলবটা কি তা বুঝতে পারলেন না বিশু ঠাকুর। হঠাৎ তাকে মাটিতে শুয়ে পড়তে বলল কেন? তিনি দাঁড়িয়েই রইলেন। গঞ্জালেস বলল, এ হাত পা বাঁধ। ছোট দড়ি দিয়ে হাত বাঁধবি আর পায়ে বাঁধ লম্বা দড়ি। বিশু ঠাকুর কোন রকম বাধা দেওয়ার চেষ্টা করার আগেই 4-5 জন দস্যু তাকে মাটিতে পেরে ফেলল। দারুণ শক্ত জাহাজি দড়ি দিয়ে বাঁধল তার হাত আর পা। তারপর গঞ্জালেসের নির্দেশে তাকে সেই অবস্থায় চ্যাংদোলা করে নিয়ে চলল খোলের দিকে। খোলের মধ্যে সিঁড়ি দিয়ে কয়েক পা নেমে গঞ্জালেস বলল, দে, এবার ওকে উল্টো করে ঝুলিয়ে দে। ডেকের নিচের দিকে একটা লোহার হুকে বিশু ঠাকুরের পায়ের দড়ি বেঁধে দেওয়া হলো। তার মাথাটা ঝুলতে লাগলো নিচের দিকে। নিচের বন্দিরা সেই অবস্থায় বিশু ঠাকুরকে দেখে একবার ভয়ের শব্দ করেই চুপ করে গেল। গঞ্জালেস তাদের উদ্দেশ্যে হেঁকে বলল, এই দেখ দেখ, এই তোদের বামুন ঠাকুর। আর কেউ যদি পালাবার চেষ্টা করে তবে তারও এই দশা হবে। এই বামুন যদি এখানে শুকিয়ে মরে ভূত হয়ে থাকে তবুও তাকে আর নামানো হবে না। তারপর বিজয়ীর মতো হুঙ্কার দিতে দিতে দস্যুরা উপরে উঠে গেল। বিশু ঠাকুর সব বন্দির ঠিক মাঝখানে ঝুলে রইলেন। বন্দীদের সকলের পা বাঁধা। ইচ্ছে থাকলেও কেউ এসে তার কোনো সাহায্য করতে পারবে না। একটু পরেই বিশু ঠাকুরের নাক দিয়ে রক্ত পড়তে লাগলো টপ টপ করে। সেই অবস্থাতেই তিনি ভাবলেন, যদি বেঁচে থাকি এর প্রতিশোধ নেবই। যদি বেঁচে থাকি এর প্রতিশোধ নেবই। যদি বেঁচে থাকি। আবার তিনি ভাবলেন, যদি বেঁচে থাকি মানে বাঁচতেই হবে, বাঁচতেই হবে, বাঁচতেই হবে, প্রতিশোধ নিতেই হবে। আপনাদের কি মনে হয় বিশু ঠাকুর পারবেন দুর্ধর্ষ জলদস্যু সেবাস্টিয়ান টিবাওয়ের ওপর প্রতিশোধ নিতে? সেটা কিভাবে সম্ভব জানতে হলে শুনতে হবে আগামী শুক্রবার বিকেল 5টায় জলদস্যুর পরবর্তী পর্ব, শুধুমাত্র বেঙ্গলি স্টোরি স্টেশনে। আজকের মতো এখানেই শেষ। আপাতত কেমন লাগছে জানাতে ভুলবেন না। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেঙ্গলি স্টোরি স্টেশন চ্যানেলটিকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।